বিশাল আকৃতির এই অজগরটি উদ্ধার করে বস্তাবন্দি করছেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা। দৃশ্যটি শরীয়তপুরের নড়িয়ার মডার্ন ফ্যান্টাসি কিংডমের ভেতরে থাকা মিনি চিড়িয়াখানার। এখান থেকে আরও উদ্ধার করা হয় কুমির, ভাল্লুক, কালিম পাখি সহ 10 প্রজাতির অন্তত 31টি বন্যপ্রাণী। মডার্ন ফ্যান্টাসি কিংডমের নেই বন্যপ্রাণী প্রদর্শনের অনুমতি। সরকারি বিধি অমান্য করেই কয়েক বছর ধরে পার্কের মিনি চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের জীবজন্তু প্রদর্শন করা হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগে গেল রোববার বিনোদন পার্কটিতে অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও বন বিভাগ। এই বন্যপ্রাণীগুলো অবৈধভাবে এখানে রাখা হয়েছিল। আমরা এগুলো সবগুলোই জব্দ করছি। জব্দ করে আমরা এগুলো সবগুলোই নিয়ে যাব। আমরা কোয়ারেন্টাইন মেনটেন করব, 14 দিন কোয়ারেন্টাইন মেনটেন করে কিছু বন্যপ্রাণী আমরা প্রকৃতিতে অবমুক্ত করব, আর কিছু বন্যপ্রাণী আমাদের গাজীপুর সাফারি পার্ক আছে সেখানে রাখা হবে। মিনি চিড়িয়াখানায় থাকা সব বন্যপ্রাণী হস্তান্তরে সহযোগিতার আশ্বাস দিয়ে ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার কথা জানান মডার্ন ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ। আমাদেরকে আগে কখনো বলা হয় নাই যেগুলো লাইসেন্স করতে হবে, বা ওনারা আগে পরে আসছে বন্যপ্রাণী থেকে, তখনও কিছু বলা হয় নাই। এতদিন যাবত ওনারা কিছু বলেন, আজকে হঠাৎ করে উনি এসে বলতেছে এগুলা অবৈধ প্রাণী, এগুলো ছেড়তে হবে। ঠিক আছে, তা আমরা তাদের সাথে কোঅপারেট করে আমরা ছেড়ে দিচ্ছি। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012 অনুযায়ী সারা দেশে অবৈধভাবে আটক থাকা সব বন্যপ্রাণী উদ্ধারে কাজ শুরু করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। দেশের কোথাও অবৈধভাবে বন্যপ্রাণী প্রদর্শন করতে দেয়া হবে না বলে জানিয়েছেন এ কর্মকর্তা। বন অধিদপ্তর এবং আমাদের মন্ত্রণালয় এই মিনি চিড়িয়াখানা, অবৈধভাবে স্থাপিত মিনি চিড়িয়াখানা যে বন্যপ্রাণী প্রদর্শন করা হচ্ছে সেই ব্যাপারে একদম জিরো টলারেন্স এবং কঠোরভাবে এগুলা সারা বাংলাদেশে উদ্ধার অভিযান করা হচ্ছে। পার্কে থাকা মিনি চিড়িয়াখানা থেকে উদ্ধার করা হয় একটি ভাল্লুক, একটি মিঠা পানির কুমির, একটি বার্মিজ অজগর, 8টি সজারু, 2টি মেছো বিড়াল, 2টি বন বিড়াল, 2টি কালিম পাখি সহ 31টি বন্যপ্রাণী। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।